আল্লাহু তাআলা আনহু এই মহিলাটার নাম নিয়ে তার বাড়ির মধ্যে চলে যান সেবা করার জন্য। যখন বাড়ির মধ্যে চলে যান তখন ওই বৃদ্ধা মহিলার ঘরের দরজার মধ্যে যখন নক করেন, বৃদ্ধা মহিলা যখন ডাক দিয়ে বললেন যে হে আল্লাহর বান্দা, আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বুড়িমা, আমি আপনার তো খিদমত করার জন্য এসেছিলাম। তখন বুড়িমা ভিতর থেকে আওয়াজ দিয়েছে, হে আল্লাহর বান্দা, আপনার মতোই তো একজন আল্লাহর বান্দা ইতিপূর্বে আমার খিদমত করে চলে গেছেন। ঠিক তদ্রুপ তার পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগ মুহূর্তে তখন বুড়ির দরজার মধ্যে নক করেন যে হে বুড়িমা, আমি আপনার খিদমত করার জন্য উপস্থিত। তখন বুড়িমা তার দরজা খুলে তারপরে বললেন, আল্লাহর বান্দা, আপনার মতোই তো আল্লাহর বান্দা ইতিপূর্বে আমার খিদমত করে চলে গেছেন। তারপরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের ওয়াক্তের সময় রাত ৩টার সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দরজার মধ্যে নক করেন, দরজার মধ্যে নক করে বললেন যে বুড়িমা, আমি আপনার খিদমত করার জন্য এসেছিলাম। ঠিক তদ্রুপ বুড়িমা সেই পূর্বের জবাবটাই দিয়ে দিলেন যে হে আল্লাহর বান্দা, আপনার মতোই তো একজন আল্লাহর বান্দা এসেছে যিনি আমার খিদমত করে ইতিপূর্বে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হলেন যে এই ব্যক্তিটা কি, যে এই তাহাজ্জুদের ওয়াক্তে এসে তিনি খিদমত করে চলে যায়, এই ব্যক্তিটা কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝোপের মধ্যে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে দেখতেছেন যে এই ব্যক্তিটা কে আসে দেখবো। তারপরের দিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকলেন, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুতাটা এরকম করে বাজিয়ে তারপর তিনি হাঁটি পা পা করে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে চিনতে পারলেন না। যখন সামনের দিকে আসলো, আসার পর দেখলেন ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের গভর্নর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে হে আবু বকর, যে আপনার কি এমন প্রয়োজন, আপনার কি দরকার? আপনি তো গভর্নর, আপনার কেন এমন দরকার যে আপনার বুড়িমার খিদমত করতে হবে? আমরা তো আছি, আমরা তো জনগণ আছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেন, এই জবাবটা আমি আপনাদেরকে পরে বলবো। তার আগে একটু শুনে নেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৮ বছর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সূরা গুহার মধ্যে যখন থাকেন, সূরা গুহার মধ্যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খানা নিয়ে যান। খানা নিয়ে যাওয়ার সময় আবু জেহেলের সাথে যখন আসমার দেখা হয়, আবু জেহেল তখন ডাক দিয়ে বললেন যে আসমা, তুমি তোমার পিতা এবং নবীজিকে দেখছো? নবীজি কোথায় থাকে তুমি আমাদেরকে বলে দাও, আমরা তাদেরকে দেখব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেখেন, ৭ বছরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমাকে হাওলা করতে পারি, কিন্তু আমি আমার নবীজি আর আমার পিতাকে হাওলা করব না। যখন আমি এই কথা আবু জেহেলকে ডাক দিয়ে বলি, আবু জেহেল আমাকে এমন ভাবে থাপ্পড় মারে, তখন আমার এই কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পর যখন আমি যাই, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন এর কারণ কি? তখন তিনি বললেন যে এর কারণ হলো এটাই যে তিনি যখন বলতেছিলেন যে আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি যখন তাকে হাওলা করব, আজ তাকে হাওলা করতে পারবো না, এই কারণে তিনি আমার থাপ্পড় মারছে। শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন যে দাদু ভাই, তোমার ঘরের মধ্যে কি আছে একটু বলো। যখন এই কথা জিজ্ঞেস করার পর যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন যে আমার ঘরের মধ্যে অনেক কিছু আছে দাদু ভাই, আমার আর ঘরের মধ্যে কিছুই লাগবে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তিনি জানতেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন। তিনি তো সব কিছু উজাড় করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দিয়ে দিতেন।
কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, উমরকে বললেন যে তোমার যা আছে তুমি নিয়ে এসো, সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার যা আছে তুমি নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জিনিসপত্রকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন, আরেক ভাগ তিনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিপূর্ণ জিনিসপত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, কিন্তু তার পিতা জানতেন। তার পিতা জানা সত্ত্বেও তার নাতি দাদু ভাইকে জিজ্ঞেস করলো যে দাদু ভাই, যে তোমার পিতা তো অনেক দিন ধরে তোমার বাসায় আসে না, তোমার বাসার মধ্যে কি কোনো খানা পিনার ইন্তজাম আছে কিনা? যদি তোমার বাসার মধ্যে খানা পিনার ইন্তজাম না থাকে তাহলে বলো। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব কি শুনেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার দাদু ভাইকে, তার দাদাকে ডাক দিয়ে বলল যে দাদু ভাই, আমার ঘরের মধ্যে কোনো কিছু না থাকলেও আল্লাহ এবং তার রাসূল রয়েছে।